মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাত্র নবী বানিয়েছেন। ওই তুর পাহাড়ের উপরেই হাতে ওনার আগের থেকে লাঠি ছিল, পরবর্তীতে যে লাঠির মধ্যে আল্লাহ তাআলা অলৌকিক শক্তি এটার মধ্যে সমৃদ্ধ করেছেন। তো বলেছেন, মুসা আপনার এই লাঠি দিয়ে দেখেন, আপনি সামনে যে পাথর দেখা যায় এই পাথরের উপরে আঘাত করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আঘাত করেছেন, পাথর দ্বিখণ্ডিত হয়ে ভিতর থেকে আরেকটা স্বচ্ছ পাথর বের হয়ে আসছে। আবার হুকুম হলো আঘাত করেন, আবারও আঘাত করছেন, ফের ভেঙ্গে ভেতর থেকে আরেকটা স্বচ্ছ পাথর ডিমের মতো। আবার হুকুম করছেন, আবারও আঘাত করেন। তৃতীয়বার যখন আঘাত করেছেন, আরেকটা যে পাথর বের হয়েছে, ওই পাথরের উপরে একটা ছোট্ট কীট, জমিনের কীটের মতো একটা ছোট্ট কীট, ওই কীটের মুখে একটা সাদা খাবার, আর তার থেকে কি যেন একটু লাড়াচাড়া করতেছে আর খাবার খাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ তাআলা ক্ষণিক সময়ের জন্য ওই যে কীট মুখে খাবারও খাচ্ছে, সে গুনগুন করে যা গাচ্ছিল, পাখির গুনগুন আওয়াজ আর বিভিন্ন প্রাণীর যে ধ্বনি, এটা তো আমরা বুঝি না এরা কি বলে, কিন্তু ওরা তো নিজেরা বুঝে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ তাআলা ওই কীটের ভাষা বুঝার জন্য আল্লাহ তাআলা আবরণ সরিয়ে দিলেন, যেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারে যে সে কি বলতেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার মধ্যে আছে, পাখির সাথে কথা বলতেন, তারপরে পিপিলিকার ভাষা তিনি বুঝতেন। তো এইরকম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ তাআলা ক্ষণিকের একটা সুযোগ করে দিচ্ছেন, এটা ওনার মুআজিজা ছিল। তো আল্লাহ তাআলা যখন ওনাকে জমিনের সামান্য একটা কীটের ভাষা বুঝার পরিবেশ করে দিয়েছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতেছেন যে সে তাসবিহ পড়তেছে। আমি কয়েক জুমা আগে বলছিলাম যে পৃথিবীর সমস্ত মাখলুকাত, কুল কায়নাত কার তাসবিহ বয়ান করে? আল্লাহর তাসবিহ বয়ান করে। তো তিনবার ভাঙ্গা পাথরের ভিতরে একটা কীট, এই কীটের মুখে আল্লাহর দেওয়া রিজিক, আর সে পড়তেছে কি? সুবহানা মান ইয়ারানি, ওই আল্লাহর প্রশংসা যিনি আমাকে দেখছেন, ওয়া ইয়াসমাউ কালামি, আমার কথা যিনি শুনছেন, ওয়া ইয়ারযুকুনি, এবং ওই আরশে আজিমের থেকে পৃথিবীর মধ্যে তিন পাথরের ভিতরে আবরণের মধ্যে আমার রিজিকের ব্যবস্থা করেছেন যিনি, তার প্রশংসা। ওয়া ইয়ারিফু মাকানি, এবং আমি যে এখানে আছি মুসা না জানলেও, পৃথিবীর কেউ না জানলেও কে জানেন? জোরে বলেন কে? আল্লাহ। সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। আল্লাহ আমার কথাও স্মরণ রেখেছেন, ওয়া লা ইয়ানসানি, এবং যখন রিজিক বন্টন করেছেন, অনেক সময় হয় না যে একটু লোক সমাগম বেশি হয়ে গেলে আমাদের নিয়ন্ত্রণের বাহিরে খাবার শর্ট পড়ে যায়, নিয়ন্ত্রণের বাহিরে, অথবা সময় আগে পরে হইলে খাবার থাকে না। কিন্তু ওই কীট বলতেছে যে আল্লাহ যখন পৃথিবীর মানুষের বা মাখলুকাতের রিজিক বন্টন করেছেন, এত এত কোটি 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 মাখলুকাতের মাঝে রিজিক বন্টন করার সময়ে আমার মতো ক্ষুদ্র কীট আর পতঙ্গ কেউ আল্লাহ তাআলা রিজিক দিতে ভুলেন নাই। ওই আল্লাহর প্রশংসা করতেছি। আর ওই আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আমার আপনার জন্য হুকুম করেছেন, নবী ওয়া'মুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, আপনি আপনার উম্মতকে নামাজের হুকুম করেন, নামাজের মাধ্যমে নাহনু নারযুকুক লা নাসআলুকা রিজকা, আমি তাদের কাছে কিছু চাই না, বরং নামাজের মাধ্যমে রিজিক দিবে কে? আল্লাহ। নাহনু নারযুকুক, আমি রিজিক দেই। তো মুহতারাম, আমি বলতেছিলাম যে আল্লাহ তাআলা কাকে কিভাবে রিজিক দিবেন আর ওই রিজিকের মধ্যে বরকত দিবেন, এটা আমার আপনার চিন্তার বাহিরে, কল্পনার বাহিরে।